মনে রাখবেন, মেয়েদের মন হচ্ছে নরম, এদেরকে গরম ভাষায় বুঝালে এরা বুঝবে না। যে যেমনে বোঝে এদের তেমনে যে বুঝাইতে পারে সেই হচ্ছে প্রকৃতপক্ষের বুদ্ধিমান, ঠিক না বল? যাদের বউ আছে তারা ভালো বুঝবে এই কথাটা। বউদের সামনে যত বেশি কঠোর হবেন, ওর ঘাড় এমনি তারা ও আরো বেশি তারা হয়ে যাবে। আর বউরের সামনে নম নম হয়ে কথা বলবেন, বিনয়ের সাথে কথা বলবেন, ও এমনিতেই শুধরে যাবে, ঠিক না বলো যুবক ভাইয়ারা? যে আমার উপর জুলুম করছে বিচার আল্লাহ করবে। কে কি বললো ওটা দেখার দরকার নেই। কারো ব্যাপারে কোনো ক্ষোভ, কোনো তিক্ত অভিজ্ঞতা, জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন? রাখলে লাভ না লস। এটা আরো জ্বালা দিবে আমাদের, এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে। ইট উইল বার্ন মি ইনসাইড, ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। এগুলো বয়ে বেড়াতে চাই না আমি সব মাফ করে দিতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? ক্যারিয়ারটা সুন্দর করো, আবেগে থেকো না। তুমি আজকে যেই মেয়েকে দেখে ফিদা হয়ে গিয়েছো, মাথায় রেখো ये ऑप्शन ही ऑप्शन नहीं है और भी ऑप्शन बाकी है। একটার পেছনে ঘুরে ক্যারিয়ারটাকে নষ্ট করে দিও না। ভালো ক্যারিয়ার করো, তোমার জন্য হাজার হাজার দিনদার মেয়ে রেডি হয়ে যাবে, ঠিক না বল? আল্লাহ আমার প্রত্যেকটা যুবককে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। মানুষ এটা এমন একটা জিনিস, একটা মানুষের কাছে আপনি কখনো ভালো মানুষ হয়ে থাকতে পারবেন না, একটা মানুষের কাছে কখনো আপনি প্রিয় মানুষ হয়ে থাকতে পারবেন না। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, মানুষের ভালো লাগা বদলায়, মানুষের চিন্তা বদলায়, পছন্দের মানুষও বদলায়। তবে একটা কথা সত্য বলেই ফেলি, মানুষ মানুষের প্রশংসা তখনই করে যখন মানুষ সারা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে যায়। কথা আসতে ঠিক বললেন কেন আপনারা? জোরে বলেন, কথা ঠিক আছে কিনা আমার? সাদা কাফনের কাপড়ে প্যাকেট হওয়া পর্যন্ত, না হওয়া পর্যন্ত কেউ কখনো সুনাম করতে চায় না, ঠিক কিনা বলেন যুবকেরা? দেখবেন বেঈমানরা সব আপনার কবরের কাছে আসবে, লাশের পাশে হাউমা করে কাঁদবে। মনে হবে যে ইয়ার ইয়ে কি মুঝে সচ में ही मोहब्बत करता था, কি ভালোবাসা লাশের পাশে। বাট এই মানুষটা, যে মানুষটা আজকে আমার লাশের পাশে কান্না করছে, এমন একটা ভাব যে সে আমাকে ছাড়া বাঁচবেই না, এই মানুষটা আমার বেঁচে থাকা অবস্থায় আমাকে একটা কল করে খোঁজ খবরও নেয় নাই। মরে গেলে সবার ভালোবাসা উথলে পড়ে। কোন মানুষ যখন মানুষকে কষ্ট দেয়, আঘাত করে, আল্লাহ ওই মানুষের সুখটা কেড়ে নেয়। কারণ মানুষকে অসুখী করে কষ্ট দিয়ে পৃথিবীর কোনো মানুষ কখনো সুখী হতে পারে নাই।